আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ৬৬। আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও, তবে তারা তা করতো না। অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন, যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেওয়া হয়, তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে নিজের ধর্মের উপর সুদৃঢ় রাখবে। ৬৭। আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান সওয়াব দেব। ৬৮। আর তাদেরকে সরল পথে পরিচালিত করব। ৬৯। আর যে কেউ আল্লাহর হুকুম ও তার রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করিয়াছেন সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্য হলো উত্তম। ৭০। এটা হলো আল্লাহ প্রদত্ত অনুগ্রহ, আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত। দশম রুকু। ৭১। হে ইমানদারগণ, নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে এবং কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো। ৭২। আর তোমাদের মধ্যে এমন কেউ কেউ রহিয়াছে যা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের ওপর কোনো বিপদ উপস্থিত হতে হলে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, আমি তাদের সাথে যাইনি। ৭৩। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না। বলবে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম। ৭৪। কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আল্লাহর রায় লড়াই করে অথবা মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদের মহাপুণ্য দান করব। ৭৫। আর তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো। এখনকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষ অবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। ২। শানে নজুল। হজরত জুবাইর রাদিয়াল্লাহু ও একজন আনসারী একই নালা হতে আপন খেতে পানি দিত। একজন আনসারী বলল, আপনি পানি ছেড়ে দিন যেন আমার বৃক্ষগুলোতে পানি পৌঁছে। হজরত জুবাইর এটা অস্বীকার করলেন। তারা উভয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচারপতি হলেন। তিনি হজরত জুবাইরকে বললেন, তুমি তোমার বৃক্ষগুলোতে পানি দেওয়ার পর আনসারী বৃক্ষের দিকে ছেড়ে দাও। আনসারী অসন্তুষ্ট হয়ে বলল, জুবাইর আমার ফুফাতো ভাই হওয়ার কারণে এভাবে বিচার করলেন। এটা শ্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, হে জুবাইর, পানি বন্ধ করে দাও যেন প্রাচীর বেয়ে তার খেতে পৌঁছয়। অবশেষে আনসারীও রাজি হলেন। তখন উক্ত আয়াত অবতীর্ণ হয়। ৭৬। যারা ইমানদার তারা আল্লাহর রায় জিহাদ করে, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে, দেখবে শয়তানের চক্রান্ত একান্ত দুর্বল। ১১ রুকু। সাধারণত তুমি কি সেসব লোককে দেখোনি যাদের নির্দেশ দেওয়া হইয়াছিল, তোমরা নিজেদের হাতকে সংযত রাখো, নামাজ কায়েম করো এবং জাকাত দিতে থাকো। অথবা যখন তাদের প্রতি জিহাদের নির্দেশ দেওয়া হলো, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করলো, যেমন করে ভয় করা হয় আল্লাহকে, এমনকি তার চেয়ে অধিক ভয়। আর বলতে লাগলো, হাই পালনকর্তা, কেন আমাদের ওপর যুদ্ধ ফরজ করলে? আমাদের কেন আরও কিছু করার অবকাশ দান করলে না? হে রাসূল, তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত আর পরেশগারদের জন্য আখিরাত উত্তম। আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণও খর্ব করা হবে না। পশ্চাৎ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। তবুও বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে। বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কী হবে, যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না। ৭৯। আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে।
আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে। আর আল্লাহ সব বিষয়ে যথেষ্ট, সব বিষয় তার সম্মুখে উপস্থিত। যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহর হুকুম মান্য করলো। আর যে লোক বিমুখতা অবলম্বন করলো, আমি আপনাকে মোহাম্মদ তাদের জন্য রক্ষণাবেক্ষণ করি নিযুক্ত করে পাঠাইনি। 81 তারা বলে আপনার অনুগত করিয়া অথবা আপনার নিকট থেকে বেরিয়ে গেলে তাদের মধ্য থেকে কেউ কেউ রাতের বেলায় যে কথার পরিতন্ত্রী পরামর্শ করে যা তারা আপনার সাথে বলেছিল। আর আল্লাহ লিখে নেন সেই সব পরামর্শ যা তারা করে থাকে। সুতরাং আপনি তাদের ব্যাপারে নিষ্পত্তা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর। আল্লাহ হলেন যথেষ্ট কার্য সম্পাদনকারী। 82 এরা কি চিন্তা ভাবনা করে না কোরআন সম্পর্কে? এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারোর পক্ষ থেকে হতো তবে তারা এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। 3 শানে নজুল। হিজরতের পর জিহাদের নির্দেশ অনুসারে মুনাফিক ও দুর্বল মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণে নিজেদের ঈমান নিয়ে দুর্বলতা করার কারণে অনিচ্ছা প্রকাশ করেছিল। ওই সকল মুনাফিক ও দুর্বল মুসলমানদের ব্যাপারে আলোচ্য আয়াত অবতীর্ণ হইয়াছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই। যুদ্ধ ছাড়া কাফেরদের কবল হইতে এই দুর্বল মুমিনদের রক্ষা করার বিকল্প কিছু নেই। 83 আর যখন তাদের কাছে পৌঁছায় কোনো সংবাদ শান্তি সংক্রান্ত কিংবা ভয়ের, তখন তারা সেগুলো রটিয়ে দেয়। আর তারা যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন তা অনুসন্ধান করে দেখত তাদের মাঝে যারা রয়েছে অনুসন্ধান করার মতো। বস্তুত আল্লাহর অনুগ্রহ করুণা যদি তোমাদের উপর না হতো তবে তোমাদের অল্প লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ শুরু করতো। 84 আল্লাহ রায় যুদ্ধ করতে থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কারো জিম্মাদার নন। আর আপনি মুসলমানদের উৎসাহিত করতে থাকুন, শীঘ্রই আল্লাহ কাফেরদের লড়াই বন্ধ করে দেবেন। আর আল্লাহ শক্তি সামর্থ্য দিক দিয়ে অত্যন্ত কঠোর ও কঠিন শাস্তিদাতা। 85 যে লোক সৎ কাজের সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝার একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। 86 আর তোমাদেরকে যে যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো, তার চেয়ে উত্তম দোয়া অথবা তারই মতো ফিরিয়া বলো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী। 87 আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই আল্লাহ চাইতে বেশি সত্য কথা আর কার হবে। 12 88 অথবা তোমাদের কি হলো, মুনাফিকদের সম্পর্কে তোমরা দুই দল হয়ে গেলে অথচ আল্লাহ তাআলা তাদের ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে। তোমরা কি তাদের পথ প্রদর্শন করতে চাও যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করিয়াছেন? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না। 89 তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হইয়া যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে, অথবা যদি তারা বিমুখ হয় তবে তাদের পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। 90 কিন্তু যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তোমাদের মধ্যেও তাদের মধ্যে চুক্তি আছে অথবা তোমাদের কাছে এইভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে স্বজাতির সাথেও যুদ্ধ করতে অনিচ্ছুক, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তোমাদের ওপর তাদের প্রবল করে দিতেন, ফলে তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অথবা যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে তবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পথ দেননি। টিকা হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জনৈক ব্যক্তিকে জাকাত উসুলের জন্য কোনো এক সম্প্রদায়ের নিকট প্রেরণ করেন। উক্ত সম্প্রদায়ের লোকেরা তার অভ্যর্থনা করতে আসলে তিনি তাদের অভ্যর্থনাকে আক্রমণ ভেবে ভয়ে পালিয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেতে না পেতে মদিনার রটে গেল অমুক সম্প্রদায় নষ্ট হয়ে গেল। অথবা যুদ্ধক্ষেত্র হতে জয় পরাজয়ের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার প্রধান সাহাবীদের গোচরীভূত না হওয়ার পূর্বে প্রচার করে দেওয়া হতো।
যার ফলাফল খারাপ হতো। এই গুজব বা গুপ্ত রহস্য ফাঁদ না করার উপদেশে এই আয়াত অবতীর্ণ হয়। 2 টিকা সুরাকা ইবনে মালিক মুদলেজি বন্দর ও উহুদের ঘটনার পর হুজুরের খেদমতে এসে বলল, আমাদের সাথে সন্ধি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির উদ্দেশ্যে হযরত খালিদকে তথায় প্রেরণ করলেন। এই শর্তে সন্ধি হলো যে তারা মুসলমানদের প্রকৃতপক্ষে সাহায্য করবে না। কুরাইশ কাফেররা ইসলাম গ্রহণ করলে তারাও ইসলাম গ্রহণ করবে। তাদের সম্মানিত সম্প্রদায় তাদের এই চুক্তিতে শরিক থাকবে। এই সম্বন্ধে উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।